সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পটলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতে দারুণ মজার হয়ে থাকে। ঝটপট এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে হাফ কেজি পটল খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো পটলটাকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পটলটা দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো ভেজে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে ভেজে নিলাম। তো এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পটলটা নরম হয়ে গেছে। এখন পটলগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ কুচি। আমি মরিচটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 3টি ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি। তো আমি মরিচটাকে এভাবে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকের এই পটলটা একটু ঝাল দিয়েই রান্না করব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি। এখন এই টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন কষিয়ে টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি। তো এই তো আমি টমেটোটাকে 1 মিনিট কষিয়ে একটু নরম করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পটল। এখন এই পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর। এই 5 মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে 2-1বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে
মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। এক মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।